আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আলামিন, আপনাদেরকে অর্ডিনারি স্কুলে স্বাগতম। আজকে আমি ম্যাথমেটিক্স 2 এর প্রথম অধ্যায়টা আলোচনা করব। প্রথম অধ্যায়ের নাম হলো নির্ণায়ক। চলুন আমরা নির্ণায়ক সম্পর্কে কিছু জেনে নিই। নির্ণায়ক, প্রথমে আমরা জেনে নেব নির্ণায়ক কাকে বলে। এক নম্বর আমরা জানব নির্ণায়ক কাকে বলে। নির্ণায়ক দুটি উলম্ব রেখার মধ্যে নির্দিষ্ট সারি কলমে সাজানো উপাদানকে বলবো আমরা নির্ণায়ক। যেমন উদাহরণ হিসেবে দেখতে পাই দুটি উলম্ব রেখার মধ্যে, যেমন A1 A2 A3 B1 B2 B3 C1 C2 C3, এটা একটা নির্ণায়ক। বা যদি আমাদের সংখ্যা দিয়ে বোঝাতে চাই তাহলে উলম্ব দুটি রেখার মধ্যে 1 2 3 4 5 6 7 8 9, এটাই আমাদের একটা নির্ণায়ক। ঠিক আছে, এরপরে আমরা জানব অনুরাশি সহগুণক। অনুরাশি ও সহগুণক যদি আমরা অনুরাশি জানতে চাই তো একটা নির্ণায়ক দেওয়া থাকবে, যেমন ধরি 1 2 3 4 5 6 7 8 9। যদি আমরা এখানে কারো অনুরাশি বের করতে চাই, অনুরাশি, তো এখন চিন্তা করুন কারো অনুরাশি বের করব। আচ্ছা, যদি আমরা এই 2 এরই অনুরাশি বের করতে চাই তাহলে 2 এর অনুরাশি মিনিংটা হচ্ছে যে সারি বা কলম বাদ দিয়ে বাকি উপাদানগুলোকে বলবো আমরা অনুরাশি। তাহলে 2 এর সারিটা হচ্ছে এটা, কলমটা হচ্ছে এটা, তাহলে সারি কলম বাদ দিলে আমাদের উপাদান থাকছে হলো 4 6 7 9, তাহলে এটাই তার অনুরাশি। সেমভাবে যদি আমরা 2 এর সহগুণক বের করতে চাই, 2 এর সহগুণক বের করতে চাই, তাহলে আমরা সেম জিনিসটাই করব, যে 2 এর সারি কলম বাদ দিয়ে যেসব উপাদান থাকবে তাকে বলবো আমরা সহগুণক, যেমন 4 6 7 9। কিন্তু এখানে একটা আমাদের সহগুণকের সামনে প্লাস বা মাইনাস চিহ্নটা বসাতে হবে। প্লাস বা মাইনাস চিহ্ন কীভাবে বুঝবো আমরা? তো এই জায়গায় একটা নির্ণায়কের একটা হাইট মার্ক আছে, এটা একটা প্রথমেরটা হবে প্লাস, তারপরটা মাইনাস, তারপরটা প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, এই যে হাইট মার্কিংটা আমাদের মনে রাখতে হবে। তাহলে এই যে 2 এর এইখানে মার্কটা হচ্ছে মাইনাস, তাহলে এই জায়গায় আমরা দিব মাইনাস, তাহলে আমাদের এটা সহগুণক হয়ে যাবে। ঠিক আছে, তারপরে আমরা 3 নম্বরে একটু জানবো অনুরাশি ও সহগুণকের পার্থক্য। এটা আমরা বই থেকে দেখে নিলেই হবে, এটা বই থেকে দেখে নেবেন। ঠিক আছে, 4 নম্বরে আমরা একটা ইম্পর্টেন্ট টপিক জানবো, সেটা হলো মান নির্ণয়। যে কোনো নির্ণয়কের আমরা মান নির্ণয়টা কিভাবে করব। মান নির্ণয়টা যদি আমরা করতে চাই, যে একটা ভ্যালু দেওয়া থাকে, যেমন ধরলাম 1 2 3 4 5 6 7 8 9, এই একটা নির্ণয়ক দেওয়া আছে, এই নির্ণয়কের আমরা মান নির্ণয় করব। যদি কোনো এরকম সংখ্যা নির্ণয়কের মান নির্ণয় করতে বলা হয়, তখন এটা প্রথম সারির মানটা বের করতে পারলে আমাদের মান নির্ণয় করা সম্ভব। যেমন প্রথম সারিতে এখানে আছে 1 2 3, তাহলে 1 2 3 অনুরাশির মাধ্যমে মানগুলো বের করলেই এই মান নির্ণয় করা হয়ে যাবে। তাহলে যদি এখানে আমরা মান বের করি 1 এর, তো 1 এর অনুরাশিটা আমরা কি দেখলাম, এটা দুই পদভাবে করা যায়, আমরা এভাবে করি, সহজ হবে। তাহলে 1 এর যখন মান বের করবো, তো 1 এর সারি কলম বাদ দিয়ে যেটা থাকবে সেটা তার অনুরাশি। তো সারি কলম বাদ দিলে কি থাকছে 5 6 8 9। যেহেতু এটা প্রথমে প্লাস, সামনে প্লাস দিল হয় না দিল হয়, দেন পরেরটা 2টা হলো এটা প্লাস এটা মাইনাস, তাহলে -2। তাহলে 2 এর যদি অনুরাশিটা আমরা বের করতে চাই, 2 এর সারি কলম বাদ দিলে কি থাকে 4 6 7 9। সেমভাবে আমরা 3, তাহলে 3টা হবে প্লাস, প্লাসের টেনে সারি কলম বাদ দিলে হবে 4 5 7 8। তাহলে এখন আমরা মানগুলো বের করি। প্রথমের সাথে আমার আড়াআড়ি গুণ হয়, এটা সূত্রের মাইনাস, দেন এটা 5 নাম 45 সূত্রের মাইনাস 6 8 48 -2, 4 নাম 36 মাইনাস 6 7 42 প্লাস 3 4 8 32 মাইনাস 5 7 35। তাহলে যদি আমরা এটা বাদ দিই বা ক্যালকুলেশন করি, 45 থেকে -48 মানে -3, 36 থেকে 42 -6 -6 প্লাস 12 এন 3, তাহলে -9 0, এটা আমাদের অ্যান্সার। তাহলে এই কয়টা আমরা নিয়ম যদি জানি তাহলে আমাদের নির্ণায়কের কি কমপ্লিট,
অতি সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো আসবে আর কি সেগুলো আমরা পারবো। তাহলে আমরা নেক্সট ক্লাসে আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা।